কুট্টুস দুপুরবেলা সাজুগুজু করছে। ব্যাস, ওকে সাজানো শুরু করলে ও সেটা কখন খুলবে সেই চিন্তায় থাকে। আর আমরা যারা পেট পেরেন্টস তারা এদেরকে সাজাতে যে কি পরিমাণ ভালোবাসি সেটা হয়তো আমরাই বুঝি। কিন্তু বেশ, এরা তো আর অত সময় রাখে না। দেখি দেখি, এই যে মামা, তোমার ডলটাকে দেখিয়ে দাও তো সবাইকে। ব্যাস, ওর এটা খোলা নিয়ে হচ্ছে কথা। আমি ওখানে ফ্যানটা চালিয়েছি আর উনি এখানে শুয়ে আছে। একটু দেখিয়ে দাও সবাইকে, তোমার হেয়ার ক্লিপটা একটু দেখিয়ে দাও। ওটা খুলতে পারছে না, বিরক্ত হচ্ছে। আচ্ছা আমাকে দাও, আমাকে দাও, আমি এটা খুলে দিচ্ছি। হ্যাঁ দাও, আমাকে দাও, দাও। এই তো খুলে নিয়েছি। ওঠো এবার। কালু কিন্তু চলে আসবে এবার, কালু কিন্তু খেতে চলে আসবে। ওর কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। তোমার খাবারটা কিন্তু নিয়ে যাবে এবার। হ্যাঁ, এটা একটু পরো তো মামা, সবাই দেখতে যাচ্ছে তো। বদমাশ হয়েছে। দেখতে এইটুকু হলে কি হবে, পুরো বাড়ি হচ্ছে আমার মাতিয়ে রাখে। ও একটু চুপচাপ হয়ে গেলে বরঞ্চ আমাদেরই মনটা খারাপ হয়ে যায়। ও কুট্টুস আজকে সকালবেলা আবার একটু বমি করেছে। ও কালকে দুধ খেয়েছে একটু। কুট্টুসের একদম গরুর দুধ সহ্য হয় না। ওই দুধ আমি ওকে ছানা কাটিয়ে দিলে ও ভীষণ তৃপ্তি ভরে খায়, কিন্তু ডিরেক্ট হচ্ছে দুধ ও একদমই সহ্য করতে পারে না। যাদের বাড়িতে যে ধরনের পেটগুলো থাকে, নর্মাল দুধের থেকে আমার মনে হয় একটু ছানা কাটিয়ে দিলে ওরা একটু বেশি তৃপ্তি ভরে খেতে পারে। আর যাদের স্যুট করে অবশ্যই তারা খাওয়াবেন। মাম্মা, তাই কুট্টুস আজকে একটু নেতিয়ে আছে সকাল থেকে। একটু খেয়েছে, কিন্তু সেই রকমভাবে আজকে সকাল থেকে একটু ওর হাঁটা চলাটা নেই, ঘুমিয়েই আছে সকাল থেকে খাবারটা খেয়ে। মাম্মা, তোমাকে একটু সবাই দেখতে চাই তো। মাম্মা, আমার মিষ্টি বুড়ি, আমার মিষ্টি বুড়িটা আবার গপ কেটেছে। আমার মিষ্টি বুড়ি বাড়িতে একটু গপ কেটেছে। এই যে আমার মিষ্টি বুড়ি।